এটা আল্লাহর একটা খাস মেহেরবানি। আল্লাহ যখন আমাদের সুযোগ করে দিচ্ছে, কিন্তু সময়কে কাজে লাগাতে হবে। সামনে আমাদের একটা সময়, আজকের পত্রিকায় দেখলাম খুব সম্ভব ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিবে, দেয় কিনা জানি না। কিন্তু এদেশের মানুষ আজ এই দুর্নীতিবাজদের দেখতে চায় না। মানুষ এখনো, আমাদের শ্রমিকরা, অনেক মানুষ অনেক কষ্টে আছে। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি ভাষায় প্রকাশ করা যায় না। এখনো মারামারি, চাঁদাবাজি, দখলবাজি চলছে। কে কোন জায়গা নিবে, কে কোন জায়গা দখল করবে, কে কোনটা খাবে, এই নিয়ে বেহুশ। মানুষের কি হবে, মানুষের কি অবস্থা, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে, সেটা কেউ চিন্তা ভাবনা করে না। এইটা চিন্তা ভাবনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশাল চরমানায় চিন্তা করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কি করে করা যায়। ইসলামী আন্দোলন এইটাই চায়, একটা কল্যাণ রাষ্ট্র চায়, মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, দেশের পরিবর্তন চায়, মানুষের অধিকার চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় বুঝতে হবে। তাই প্রিয় হাজিরিন, আমি আপনাদের বলতে চাই, আমাদের দাওয়াত দিতে হবে। আজকে মানুষের বুঝে আসছে, মানুষ দেখছে তো, অনেক শাসন দেখছে। শাসন করতে এসে শোষণ শুরু হয়ে যায়। আমরা শোষণ চাই না, আমরা শাসন চাই, এবং নেতৃত্ব চাই আল্লাহ ভীরু লোকের। আল্লাহ ভীরু লোকের নেতৃত্ব না হলে কোনোদিন এদেশে শান্তি হবে না। এই জন্য ইসলামী হুকুমত কায়েম দরকার এদেশে। ভাইয়ের আমার, সুযোগ কিন্তু আসছে, সুযোগ আসছে, সুযোগ কাজে লাগাতে হবে। আরেকটা সুযোগ আছে কিন্তু, সারা বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে মানুষ আসবে চরমনার ময়দানে। এই আমাদের 18, 19, 20, 21 3 দিন যে মাহফিল, আমরা কমপক্ষে একজনে একটা লোক নিয়ে যাব। কি পারবো না ইনশাআল্লাহ? একজনে 10 জন নিয়ে যায়, 20 জনে নিয়ে যায়, কমপক্ষে আমরা দাওয়াত দিব। নেওয়ার মালিক কি? আল্লাহ। দাওয়াত দেওয়ার মালিক আমি, কিন্তু নেওয়ার মালিক আল্লাহ। চেষ্টা তো করবে ইনশাআল্লাহ। আজকে যাই হোক, এদেশের শ্রমিকরা কিন্তু ভালো নাই। আমাদের মোহতারাম সভাপতি কল্লি ভাই বলছেন যে আসলে কিন্তু শ্রমিকরা ভালো নাই। যত অত্যাচার জুলুম এই শ্রমিকদের উপরে,